শুভ সকাল সবাইকে সকালে শুভেচ্ছা জানাচ্ছি। কেমন আছেন আপনারা সবাই? হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি তানিয়া হায়দার পেজ থেকে তানিয়া বলছি। আমি আজকে সকালে নাস্তা করছি বন্ধুরা। দেখুন, পাতলা আটা রুটি, দুটো কলা আর ডিম পোস্ট আর একটি কাঁচামরিচ। এই হচ্ছে কাঁচামরিচ দিয়ে যদি ডিম পোস্ট আর মানে আটা রুটি মানে খাওয়া যায় তাহলে কিন্তু খুবই মজা লাগে। তো যাই হোক, মানে আপনাদের সাথে আসলে দেখা যায় যে আমরা মানে কাজের মধ্যে থেকে যাই প্রতিদিন। তো আসলে গল্পগুজব করা হয় না। অনেকে অনেক প্রশ্ন করে যে, অনেক কমেন্ট আসে যে আপু আমাদের ভিউ হচ্ছে না, আমাদের এঙ্গেজমেন্ট বাড়ছে না, তো আমরা কী করব? তো তাই ভাবলাম যে আজকে আমি একটি ভিডিওর মাধ্যমে সেসব আপুদের ভাইয়াদেরকে আমি এই কথাগুলো বলতে চাচ্ছি। তাই আমি আজকে ভিডিওর মাধ্যমে বলবো যে আসলে কেন ভিউ হচ্ছে না আপনাদের, কেন এঙ্গেজমেন্ট বাড়ছে না। ঠিক আছে, আর ফলোয়ার কেন বাড়ছে না? আসলে আমাদেরই কিন্তু দোষ। ঠিক আছে, আমাদের কারণেই কিন্তু আমরা পেজটাকে গ্রো করতে পারছি না। আমি একটু খেয়ে নিই বন্ধুরা, একটু ধৈর্য ধরে থাকুন। আমি অবশ্যই বলবো যে আমাদের খুব সহজেই আমরা কীভাবে মানে ভিউজ আনতে পারি আমাদের ভিডিওতে এঙ্গেজমেন্ট আনতে পারি, সব কিছুই একদম খুব সহজভাবে বলে দিব। আমি আগে একটু নাস্তাটা করে নিই বন্ধুরা। অনেক ঝাল ছিল কাঁচামরিচটা, কিন্তু খুবই মজা লেগেছে যে রুটি দিয়ে কাঁচামরিচ খেতে। অসাধারণ মজা লেগেছে। আসলে আমরা যারা গৃহিণীরা আছে, আমাদের কিন্তু সকালে তাড়াতাড়ি করে নাস্তা বানিয়ে সবাইকে খাইয়ে নিজেদেরও খুব একটা খাওয়ার সময় থাকে না, ঝটপট করে খেতে হয় আমাদের। আর তখন আমাদের ভিডিও, যে লং ভিডিওগুলো আছে সেগুলো আমরা খুব একটা করতে পারি না সময়ের অভাবের কারণে। তাই আর কি খাওয়ার সময় আপনাদের সাথে এই লং ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই ভিডিওটা আমি গিফট করব, উপহার দিব, আর এবং বলে দিব যে কিভাবে আমরা খুব সহজেই ঝটপট করে নিজেদের পেজে ভিউ কিভাবে আনতে পারি। যারা নতুন বন্ধুরা আছেন, নতুনভাবে কাজ করা শুরু করেছেন ফেসবুকে, তাদের খুব উপকারে আসবে আমার এই কথাগুলো শুনলে। আর পুরাতন বন্ধুদের তো কোনো কথাই নেই, তাদের সব কিছুই বোঝেন, জানেন এবং সেই অনুযায়ী কাজ করছেন। আমিও একসময় নতুন ছিলাম, কিছুই বুঝতাম না। আমার রুটি আর ডিম পোস্ট খাওয়া হয়ে গিয়েছে, এখন শুধু বাকি আছে দুটো কলা খেতে। ঠিক আছে, মনে হয় না আমি দুটো খেতে পারবো, আমি হয়তো একটি কলাই খেতে পারবো, কারণ আমার পেট ভরে গিয়েছে। আমি সবসময় এই স্টিলের মগে মানে পানি খেতে বেশি পছন্দ করি।
কারণ এই পানি এই স্টিলের মগে যদি আমি পানি রাখি তাহলে পানিটা একদম ঠান্ডা থাকে। তাই আমি সবসময় এই মগটি ইউজ করি। যাই হোক, আমি এই কলাটা খাবো। এটা হচ্ছে চিনি চম্পা কলা বলি আমরা এটাকে, খুব ছোট কিন্তু অনেক মিষ্টি, খুবই মজা, আসলে খুবই মজা বন্ধুরা। এই চিনি চম্পা কলাটা খুবই মজা। আপনারা যারা না খেয়েছেন অবশ্যই চেষ্টা করবেন এই চিনি চম্পা কলাটা খাওয়ার জন্য। আমি একটি কলাই খেতে পারলাম, আর এটা খেতে পারছি না, আমার পেট ভরে গিয়েছে। তো আমার নাস্তা খাওয়া শেষ, ঠিক আছে। তো বন্ধুরা, আমি তাহলে এখন বলছি যে কেন আমাদের ফলোয়ার বাড়ছে না, কেন আমাদের এঙ্গেজমেন্ট বাড়ছে না, কেন আমাদের ভিউজ বাড়ছে না, ঠিক আছে। তা আসলে আমাদের কারণেই কিন্তু আমাদের এসব বাড়ছে না। তো এটা একটু মনে রাখতে হবে এবং বুঝতে হবে যে কেন আমাদের এগুলো হচ্ছে না। আমরা কিন্তু অন্যের ভিডিওতে যাই, ঠিক আছে, যে আমরা কমেন্ট করি, এটাও ঠিক আছে, কিন্তু আমরা রিপ্লাই কমেন্ট করছি না। হ্যাঁ, আমরা একটি কমেন্ট করি, আমরা হুট করে চলে যাচ্ছি আবার অন্য একটা পেজে, অন্য একটা ভিডিওতে চলে যাচ্ছি, কিন্তু আমরা কিন্তু সেটা সেই ভিডিওতে যে রিপ্লাই কমেন্ট করছি না, আমরা রিয়াকশান দিচ্ছি না, লাভ রিড দিচ্ছি না, আমরা এগুলো করছি না। কিন্তু আমি বলবো যে যারা এই জাতীয় কাজগুলো করে না তাদেরকে কখনোই এঙ্গেজমেন্ট বাড়বে না, রিচ বাড়বে না এবং ফলোয়ার বাড়বে না, তাদের পেজটা কখনোই গ্রো হবে না, ঠিক আছে। আপনাদের কিন্তু এটা মাথায় রাখতেই হবে যে আমাদের কাজ করতে গেলে অবশ্যই আমাদের মানে রিপ্লাই কমেন্ট করতে হবে। একটি যার ভিডিওতে দেখেন না কেন একটি কমেন্ট করে, তার সম্বন্ধে একটি কমেন্ট করে, গঠনমূলক কমেন্ট করে অবশ্যই রিপ্লাই কমেন্ট অন্তত পক্ষে 5-6টা রিপ্লাই কমেন্ট করে দিবেন, আর 10 থেকে 20টার মতো রিয়াকশান দিয়ে দিবেন, লাভ রেট দিয়ে দিবেন, ঠিক আছে। তাহলে দেখবেন আপনার সেখান থেকে এঙ্গেজমেন্ট অনেকটাই বেড়ে যাবে, অনেকটা ফলোয়ার বেড়ে যাবে, কারণ অন্যের কাছে পৌঁছে যাবে। আপনার কমেন্টটা অন্যের কাছে পৌঁছে গেলে তারা আপনাকে ভালোবেসে আপনার আইডিতে ঢুকে যাবে, এবং আপনার আইডিতে ঢুকলে দেখা যায় যদি আপনার ভিডিওগুলো ভালো লাগে তারা আপনাকে ফলো দিয়ে দিবে, ঠিক আছে। এর মধ্যে কিন্তু আপনার এঙ্গেজমেন্ট বেড়ে গেল, রিচ বেড়ে গেল। হ্যাঁ, তো আমাদের ভুলের কারণে কিন্তু আমরা এইসব মানে বাড়াতে পারছি না। আমাদের ড্যাশবোর্ডটা লাল হয়ে যাচ্ছে, সবসময় লাল থাকে, সবুজ তো একদমই হচ্ছে না। এইসব একদমই আমাদের ভুলের কারণে। তো আমি বলবো যে অবশ্যই আপনারা অন্তত পক্ষে 15 দিন নিয়ম মেনে আপনারা এই কাজটা করুন। আপনারা অন্যের ভিডিওতে যে গঠনমূলক একটি কমেন্ট করুন এবং ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখুন। যে ভিডিওটাই সামনে আসে আপনারা স্কিপ করবেন না, একদমই স্কিপ করবেন না। আপনারা একদম সেই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, দেখে সুন্দর করে একটি গঠনমূলক কমেন্ট করে আপনারা 5টার বেশি না 4-5টার মতো রিপ্লাই কমেন্ট করবেন, আর 10 থেকে 20টার মতো লাভ রেট দিয়ে যাবেন, ঠিক আছে। তাহলে দেখবেন 15 দিনের মধ্যে আপনার ড্যাশবোর্ড যেভাবে সবুজ হয়ে গিয়েছে, আর আপনার ফলোয়ার অনেক বেড়ে গিয়েছে, আপনার এঙ্গেজমেন্ট রিচ বেড়ে গিয়েছে। আর আমাদের একটি কথা মাথায় রাখতে হবে, এঙ্গেজমেন্ট যদি না বাড়ে তাহলে কিন্তু আপনি ডলার ইনকাম করতে পারবেন না। যতই ফলোয়ার হোক না কেন, আপনার যদি মানে 1 মিলিয়ন 2 মিলিয়ন ফলোয়ারও হয়ে থাকে, তারপরেও যদি আপনার যদি এঙ্গেজমেন্ট না বাড়ে আপনি কখনোই ডলার ইনকাম করতে পারবেন না। এই কথাটা মাথায় রাখতেই হবে বন্ধুরা। তো আমি আজকে তাহলে বুঝাতে পেরেছি আমার এই ভিডিওর মাধ্যমে যে আমরা একদমই ইজি এই কাজটা, যে এই কাজটা 15 দিন অন্তত পক্ষে করেন আমার কথা মতো, তাহলে আপনারা অবশ্যই দেখবেন আপনার পেজটা কত গ্রো হয়ে গিয়েছে। আজকে আমি তাহলে এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি। আর যারা আমার এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখেছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওটা দেখার জন্য। আর আমার কথা মতো একটু কাজ করুন, দেখবেন আপনার পেজটা অনেক গ্রো হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম।